বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 24 তারিখে মানে 24শে ফেব্রুয়ারি নিফটি কত যেতে পারে সেটা আমরা দেখে নিই। দেখুন, আমরা বারবার করে বলেছিলাম যে 22,800 নিচে এবং 22,800 নিচে আর 23,000-এর উপরে গিয়ে 23,250-এর উপরে যদি বন্ধ হয় তাহলে ভালো। আমরা শুক্রবার দিন বারবার করে বলেছিলাম যে 23,000-এর উপরে যদি বন্ধ না হয় তাহলে ফার্দার আরও কিন্তু আমরা নিচের দিকে মুভমেন্ট দেখতে পারি। আমরা ডে ক্যান্ডেলে আছি। দেখুন, এখানে পর করে 4-5টা দিন বাজার হল্ড করার চেষ্টা করেছিল এবং আমরা বারবার করে বলছিলাম যে 23,000-এর উপরে কোনোভাবেই বাজার বন্ধ হচ্ছে না। এবং রিসেন্টলি যে লোটা ছিল 725, তারও নিচে 720 এখানে টাচ করে এসে এটা শুক্রবার দিন বন্ধ হয়েছে মোটামুটিভাবে 22,800-র কাছাকাছি। মানে আমরা 22,800-র যে লেভেলটা বলছিলাম ঠিক সেই লেভেলের কাছাকাছি বাজার বন্ধ হয়েছে। 23,000-এর নিচে বন্ধ হয়েছে। এটা একটা বাজারের পক্ষে ভয়ের কারণ। আমরা বেশ কয়েকদিন ধরে এটা বলছিলাম। দেখুন মুভমেন্টটা দেখুন। তারপরে আসছি আলোচনায়। এখান থেকে বাজারটা পড়েছে, মানে যেখানে বাজার বন্ধ হয়েছিল, আমরা এটা বলেও ছিলাম, যেখানে বাজারটা বন্ধ হয়েছিল ঠিক তার নিচের থেকে বাজারটা খোলার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে এই লোটার নিচে আমরা সেল করার কথা বলছিলাম যে 870-এর নিচে যদি ফ্ল্যাট খুলে 870-এর নিচে হলে এটা আরও নিচে যাবে, আর 800-র নিচে যদি চলে 5-10 মিনিট তাহলে 700 থেকে 720-র মধ্যে আসতে পারে। দেখুন এরকমই এসছে এবং বাজার এই জায়গাটাতে সাপোর্ট নিয়ে আমরা যে জোনটা আঁকা ছিল ঠিক সেখানে জোন নিয়ে টাচ নিয়ে উপরে গেছে, গিয়ে আবার সেই জোনে এসে নিয়ে গিয়ে আবার উপরে টাচ করে নিচে এসছে। মানে 22,800 থেকে 22,730-এর যে লেভেলটা আমরা বলেছিলাম সেই লেভেলের মধ্যে ঘুরেছে। কিন্তু বাজার যেটা করলো না সেটার জন্য ভয়, সেটা হচ্ছে 22,800-র নিচে গেল বাজার এবং টাচ করে 22,800-র কাছে বন্ধ হয়েছে। 23,000-এর উপরে বাজার বন্ধ হয়নি। এটা একটা ভয়ের জায়গা। এবার কি করতে হবে দেখুন, বাজার যদি এই জায়গাগুলোতে খুলে যায়, মানে 22,800 থেকে 22,720-730-এর মধ্যে যদি খুলে যায় কোনো ব্যাপার না, ওয়েট করতে হবে। 700 যেই ভাঙবে তখনই পজিশান নিলে এরা 600 যাবে এবং 600-র নিচে যদি 5 মিনিট চলে তাহলে এই লেভেলটায় চলে আসবে 500 থেকে 533। আর 500-র নিচে যদি যায় তাহলে কিন্তু এটা 400-র কাছাকাছি আবার চলে আসবে, 400 থেকে 370-80। একটার পর একটা লেভেল কিন্তু ঘুরে যাচ্ছে, কারণ বাজার উপরের লেভেলে কিন্তু দাঁড়াতে পারলো না। আমরা বারবার করে বলছিলাম যে বাজার কিন্তু দাঁড়াচ্ছে না কোনোভাবে। তাহলে নিচে অনেকগুলো লেভেল খুলবে কিন্তু উপরে কিন্তু অনেক বেশি লেভেল খুলবে না। উপরে অনেকটা মুভ দেবে বাজার, এটা কিন্তু আশা করবেন না। কোথায় কিনতে পারেন? যখন দেখবেন যদি নিচে এসে বাজার একবার 720-730-এর কাছাকাছি এসে আবার ঘুরে যদি এরকম একটা কোনো গ্রিন ক্যান্ডেল বানায়, তাহলে তার উপরে বাই হলে আবার সে 800-র কাছাকাছি যেতে পারে। এবং যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে 820-825-এর উপরে যদি যায় 5 মিনিট চলে তাহলে কিন্তু এটা 900-র কাছাকাছি যেতে পারে। এবং আমরা বারবার করে বলেছিলাম 925-এর উপরে যদি চলে, কালকে যাবে না, এটা আমি উইকলি বলে দিচ্ছি, 920-র উপরে যদি যায় তাহলেই হচ্ছে আবার 23,000-এর কাছাকাছি যেতে পারে। তবে বাজার কিন্তু অনেক উপরের দিকে যাওয়ার মতন এখন বাজারের স্ট্রেংথ কিন্তু নেই। কারণ আমরা কি বললাম দেখুন, এখানে বাজার চেষ্টা করেছিল প্রায় 4-5 দিন এখানে আটকানোর। বাজার একটা হল্ড করে উপর দিকে যাওয়ার চেষ্টা করছিল, সেটা কিন্তু হলো না। আমরা বলেছিলাম বাজার কোনো সময় একইভাবে নামে না, একইভাবে ওঠে না, বাজার থেমে যায়। এখানে দেখুন উপর থেকে লো করে এই জায়গায় একটা চেষ্টা করলো বাজার হল্ড যখন করলো না, তার মানে কি এখানে যে লেভেলটা বানালো 22,800 যে ভাইটাল লেভেলটা বানালো সেটাও যদি ভেঙে যায় তাহলে কিন্তু আমরা একটা বড়সড় মুভমেন্ট নিচের দিকে দেখব। সেক্ষেত্রে আমরা কিন্তু 22,400 অবধি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং 400-র নিচেও দেখুন আরও কটা লেভেল কিন্তু এখানে দেওয়া আছে।
22,200, 22,147। ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে, আমি আগের দিন এফআইআই ডিআই নিয়ে কিছু বলেছিলাম, পারলে দেখে নেবেন। ভয় হচ্ছে বাজারে, ভয়টা মানে বাজারের ভীতিটা যে না আর বাজার পারলো না, এই ভয়টা যদি চলে আসে তাহলে কিন্তু বাজারে একটা বড় রকমের কিন্তু ফল আসতে পারে। ঠিক আছে, এটাকে আপনারা দেখে নেবেন। দেখুন, এই সপ্তাহটা অত্যন্ত অত্যন্ত ভাইটাল হতে চলেছে। ঠিক আছে, দেখা যাক কী হয় কালকে।